আমার মাওলা এখন আর আমারে ডাক দেয় না। এ ছোট বিঘের বাবারা, বড় বিঘের বাইরে, মাদার বুনিয়ার বাবারা, এ ইটবাড়িয়ার যুবকেরা, পায়ে ধরিয়ে বলিয়া গেলাম, পর্দার মধ্যে মা বোনেরা, বিপদ আবাদ পরীক্ষা ছাড়া ক্লাস পরিবর্তন করা যায় না, উপরে ওঠা যায় না। কাজী আল্লাহ পাক যখন কাউরে কোনো বিপদ দেয়, ধৈর্য ধরবা, মোমেন হতাশ হওয়া যায় নাই। আমার মাওলা বলছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এ বান্দাবান্দি, পাহাড় বরাবর অন্যায় করবা, আমি মাওলার দরবারে যখন সিলিন্ডার ওই আসমানের দিকে তাকায় ডাক দেব, আল্লাহ। আমি মাওলা হাদিসে কুদসির মধ্যে বলে, সাবাকাতুর রহমাতি আলা গজাবি। এ বান্দা, আমি মাওলার আগের চাইতে আমার দয়া তোমার উপরে বেশি। আমার ছেলেও নাই, মেয়েও নাই, বিবিও নাই, আত্মীয় স্বজন, ভাই বোন, মা বাপ কেউ নাই। বান্দা, আমার আছো তুমি আর তোমার আছি আমি। আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। তুমি যখন আমি মাওলার আসমানের দিকে তাকাই আল্লাহ কইয়া ডাক দেবা, এ জবান খুলিয়া জোরে মোমেন একটা আল্লাহ কই ডাক দাও, জোরে 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 জোরে। হয় নাই, আরো জোরে একটা ডাক দাও, আল্লাহ। এ গলাটা ফাটাইয়া চিৎকার দিয়ে দুইটা হাত ডাক দাও, আল্লাহ। ওরে বান্দায় যখন ডাক দেয় আল্লাহ, আমার মাওলায় বলে, লাব্বাইকে আব্দি, বান্দা আমারে বলাও কা। কত পাগল ডাক দিয়ে অপেক্ষায় থাকি। ইমাম আলী রহমাতুল্লাহ বলে, আমি আল্লাহ কইয়া ডাক দিয়ে অপেক্ষা করি কোন সময় আমার মাওলায় ডাকে সাড়া দেবে। একবার ডাক দিয়া যখন সাড়া না পাই, আমি আর দ্বিতীয়বার মাওলার ডাক দেই না। সে কুমকা দিল বানায়া আয় না আল্লাহ নে, उसके रोशन कर दे मुझे রাসূলুল্লাহ নে। এ সন্তান মায় কান্দে, সন্তান সহ্য করতে পারে না, সন্তান কান্দলে মায় সহ্য করতে পারে না। আল্লাহর প্রেমিক যখন মুখ ডেল খলায় বইয়া ডাক দেয় আল্লাহ, বাদাম খলায় বইয়া ডাক দেয় আল্লাহ, রিস্কায় বইয়া ডাক দেয় আল্লাহ, ভ্যানে বইয়া ডাক দেয় আল্লাহ। আমার মাওলায় বলে, বান্দা তোমার ডাক দিতে দেরি, আমি মাওলার কবুল করতে দেরি নাই। এ বাবা, কারা কারা মাওলারে ডাক দিয়া মজা পাও? আবার জোরে একটা ডাক দাও। হয় নাই তো একটু জোরে। আরে হয় নাই, জবান খুললে দেন আল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর কোরআন যেখানে, নবীর হাদিস যেখানে, ওলামায়ে কেরাম যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, নারায়ে তাকবীর। হে মোমেন বান্দা বান্দিরা, তোমাদের কাজ হইল সব সময় জবানের মধ্যে জিকির ফিকির রাখার, আফসোস করা। আমি সব পাইলাম, আমার মাওলারে বুঝি পাইলাম না। ওরে আমার মাওলারে, আমার দয়ার মাসুক রে। মোদেরে আশিক বানায়া, কেন ঘুরান ঘুরাও তো যায়। जिक्र में क्या मिलता है जाकिर उनसे पहुंचियो, शाके गुल में क्या मजा है बुलबुल उनसे पहुंचियो। बंदा बंदी যখন আল্লাহ কইয়া ডাক দেয়, সঙ্গে সঙ্গে বন্দার কলিজাটা ঠান্ডা হইয়া যায়। এজন্য আল্লাহর কুতুব বারবার বলতো, বাবা হাতে করবা হাতের কাম, পায়ে করবা পায়ের কাম, আর জবানে বলবা সব সময় আমার মাওলা পাকের নাম। কি অবস্থা হবে আমার মরলে, কি অবস্থা হবে আমার মরলে। একা একা কামলে
থাকবো কবরা একা একা কেমনে থাকবো কবরে কবর হইল অন্ধকার মাটির ঘর কবর হইল অন্ধকার মাটির ঘর পাগল ওই কবর থাকতে হবে মরণের পর ওই কবর মরণের পর কবরেরই খবর যদি মানুষ জানি তো আল্লাহ কবরেরই খবর যদি মানুষ জানি তো ঘরবাড়ি রিয়া জাংলায় পালাই তো বাড়ি ঘর লাইয়া জাংলায় পালাই তো আবার জোরে চোখে পানি নিয়ে ডাক দাও আল্লাহ। এ যুবকেরা ডাইনে ভাই তাকাই দেখো কত মানুষের কলিজার মধ্যে ধা ধা করে আগুন লাগছে, সিনার মধ্যে মাওলার মারে বাতের আগুন লাগছে। পাগলায় যখন জবানে ডাক দেয় আল্লাহ, পাগলার চোখ দেয়া সঙ্গে সঙ্গে পানি বাইর হইয়া যায়। আল্লাহ রাব্বি বলছে মামবাকা মিন খশিয়াতিল্লাহ হারামাল্লাহ তিলকাল আইন আলান নার। যেই বান্দা বান্দি মাওলার ভয়, মাওলার জাহান্নামের ভয় মাসির মাথা পরিমাণ পানি ছাড়বে। আল্লাহ আমার মাওলা ওই বান্দা বান্দির আর জাহান্নামে জ্বালাইতে পারবে না। ও ভাইরা বাবারা, পর্দার মধ্যে মা বোনেরা, মরিয়া তো যাওয়া লাগবে, কবরে তো থাকা লাগবে। এ দুনিয়া তো থাকার জায়গা না, কেউ থাকতে পারবে না। এই জন্য আল্লাহর কুতুব ফজলুল করিম বারবার বলতো, বাবা মরার পর যদি আমার মাওলা আমারে মাফ করিয়েই দেয়, তোমরা সবাই আমার কবর উপরে জোতার মালা দিয়ে আমার কোনো অসুবিধা নাই। আর যদি মাওলা আমারে মাফ না করে, সবাই ফুলের মালা দিলেও কোনো লাভ নাই। এ ছোট বিঘের বাইরে, বড় বিঘের বাবারা, এ মাদার বুড়িয়ার বাইরে, মির্জাগঞ্জের বাইরে, ইটবাড়িয়ার বাবারা, পায়ে ধরিয়ে বলিয়ে গেলাম, এই দুনিয়ায় বইয়া কে রাজি কে বেরাজি, কে খুশি কে বেজার, আমার কিছু আসে যায় না। সারে দুনিয়া হোমো খালে কুছ নেই লোকসান নাই, জব নেই আয় গম নেই আয়, জব খোদা রহমান হয়। এ জালাউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি বলে, এক ব্যক্তি দুনিয়ায় শেয়ার মারি, মেম্বারি, এমপিগিরি, মন্ত্রীগিরি, চাউল চুরি, ডাল চুরি, গম চুরি, ক্ষমতা সব পাইছে, কিন্তু আমার মাওলারে পায় নাই। ওটা একটা কপাল পোড়া, ও কিছু পায় না। এ খামাকাকি মানুষ সরমর হুজুরের পাগল, আমার মাওলারে রাজি করছে, বন্দাবান্দি মাওলায় তার জন্য রাজি বানাইতেছে। এই জন্য বাবা পাউদর্শী যুবক মোমেন হিসাবে নামাজ, এই নামাজের চেষ্টায় তাইবের ময়দানে আমার গায়ে পাথর মারতে মারতে আমার মাথার মধ্যে পাথর মারিয়া ওই রক্তে আমার পার জোতা খাপ করে আটকাইয়া গেছে। শ্রাবণ মাসের বৃষ্টির ফোঁটা যেমনি পরে জমিনে, তেমনি পাথর বৃষ্টি হলো। আমি নবীর শরীর আছে যেই জায়গায় বাবার সঙ্গে দেখা করতে যাব, সেই জায়গায় স্বামীর কথা ছেলের মুখে, মা আমেনার মনের দুঃখে ঘুমান্ত সব উঠলে জেগে হৃদয় ফেটে যায়। সন্তানকে বুকে নিয়ে স্বামীর কবরের পাশে দাঁড়ায়
ওঠো ওঠো প্রাণের স্বামী, সূক্ষ্ম মেলে দেখো তুমি, এই যে তোমার নয়নমণি আইছে এই জায়গায়, যাহার জন্য ব্যবসা করতে আইছো সিরিয়ায়। আল্লাহর হাবিব কান্দার শখের সংসার সাজায়া, আফসোস করো না, সুখের বাড়ি সারিয়া যাইতে হবে, এইবারি ঘর সারিয়া। লাস্টি আমার থাকবে বাড়ির আঙ্গিনা, লাস্টি আমার থাকবে বাড়ির আঙ্গিনা। মুজাহিদে ভাইরা কাঁদবে আমি না থাকায়, সাবান লোবান গায়ে আমার মাখাইয়া, সাবান লোবান গায়ে আমার মাখাইয়া, জানাবের বাতা দিবে গোসল করা। বাইরা বুড়ারা, ছোট বিকের মানুষেরা, বাউদারিয়া বললে গেলাম হিংসা সারো, রিয়া সারো, দলাদলি সারো। ওরে মান আনসারুল্লাহ তো মরেই গেছিল, আরে আমরা তো মনে করি যে আর বাঁচবেই না। যখন মাওলায় ফিরে যেতেছে, এই মিশন মাওলায় কবুল করছে কাঁধে কাঁধ মিলাইয়া, মাওলার দরবারে কবুল করাইয়া চোখের পানি ফালাইয়া। যদি আমার মাওলার কবরে যাইতে পারো, আল্লাহ মোমেন্ট বান্দাবান্দি কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে কবরটার সঙ্গে আমার মাওলার জান্নাতের সঙ্গে একটা রাস্তা হইয়া যাবে। আল্লাহ আপনি কবুল করিয়ে লন। আর যখন গুনাহগার বান্দা কবরে যাবে, আল্লাহ ডাইনে করে বাবের মাটি আবু জোরে সাপ মারবে গুনাহগার। এ দাড়ি কামার নে, গান বাজা শুরু নে, বেনামাজে আরাম করে, সুদ করে, ঘুষখোর, এ আলেম বিরোধী জালেম, এ গমসরে জালসরে ডালসর, ওরে মরা কি লাগবে না? হাদিসের মধ্যে আছে কিয়ামতের ময়দানে বড় বড় লম্বা সাপে গুনাহগারের সব শরীর পেঁচাইয়া কপাল বাজাইয়া ঠোকরাইবার, গুনাহগার বলবে সাপ আমারে কামড়াও কেন? সাপের জবান খুললে যাইবে, সাম বলবে লাম তাকু মিনাল মুসাল্লিন, তুমি দুনিয়ায় নামাজ পড়ো না, আজগো তোমারে আমার কামড়াবার হুকুম হইয়া গেছে। ও ভাইরা, পাও ধরিয়ে বললে গেলাম আল্লাহর কুতুব পাও ধরতে ধরতে সর্বনাই ঘুমাইছে। আল্লাহ আমরাও তোমার পাও ধরিয়া গেলাম, গুনাহ সারিয়া নেক নিয়ে আমার মাওলার কবরে যাওয়া লাগবে, নাইলে উপায় নাই, সাপে কাটবে গুরু জমা হায় রে হায়, বলো না চোখে বাড়ি ছাড়ো না, সাপে কাটবে গুরু মারবে, হায় রে হায়, আগুন জ্বালাইয়া দিবে সর্বগা, আগুনেরই তাপ যখন লাগিবে, বারবার বান্দার পানির পিপাসা হইবে। বাবা কাজী পাউদর্শী
সব সময় কোরআনের পক্ষে, দিনের পক্ষে, ইসলামের পক্ষে, আলেম ওলামার পক্ষে থাকবা। মরিয়ে গেলে বলবা মাওলা আমি আলেমের দলে ছিলাম। গুনাহমুক্ত একটা জীবন যাপন করবা, সব সময় দিলের মধ্যে মাওলার ভয় রাখবা। আল্লাহর কুতুব ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি কত আল্লাহর খাস পাগল, এরপরও মরার কয়েকদিন আগে কবরের পাশে একটা চৌকি বানাইয়া ওই কবরের দিকে ভিড়ে বারবার কান্দের, বলো রে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে, তুমি যদি আমারে মাফ না করো ওই অন্ধকার কবরে আমি একা কেমনে থাকবো রে আল্লাহ। ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি নামাজে যায় ফজরের সময়, সিঁড়ি দিয়ে নামে আর হাউমাউ কান্নার শব্দ। সবাই বলে কে কান্দে, দৌড় দিয়ে যাইয়ে দেখে আল্লাহর কুতুব ফজলুল করিম কান্দে। কুতুবে আলম ফজলুল করিম মাওলানা পটুয়াখালীর মানুষ শায়েক তোমায় বলবে না, দিয়া দিয়া দেখা দিয়া কঠিন হাসরে মাওলায় জানো মাফ কইরা দেয় সবাই। চোখে বালিয়ারা মানুষ আমার জন্য দোয়া করো, মাদ্রাসার জন্য দোয়া করো, আরে কবরবাসীর জন্য দোয়া করো, যার চোখ দিয়ে পানি বাইরেছে তোমার গুনাহ মাফ, তোমার নাম জান্নাতের খাতায় উঠে গেছে। তোমরা সবাই সবার জন্য দোয়া করিও, দিল ভাঙ্গা নিয়া চোখে পানি নিয়া জবানটা খুললে দুইটা হাত জাগাইয়া আর একবার জোরে একটু আল্লাহ কইয়া ডাক দাও, দাও দাও দাও। হয় নাই পাও দর্শি, জোরে একটা ডাক দাও আল্লাহ। আরে জবান খুললে একটা জোরে ডাক দাও আল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। কাজী ভাইরা সবার জন্য সবাই দোয়া করবা, দিলের মধ্যে মাওলার ভয় রাখবা, কোরআন নিয়ে চলবা। আমি শেষে একটা দরখাস্ত করি, এই যে মাহফিল 3 দিন ব্যাপী জামায়াত ইজতেমা ওলামায়ে কেরামের মজলিস কি বন্ড না হক্কানি? এখানে গেলে কি গাঁজা পাওয়া যায়? কথা বলেন, এখানে গেলে কি মহিলা পাওয়া যায়? এখানে কি নামাজের বেউসুলি চলে? এই হক্কানি ওলামায়ে কেরামের দরবার, ওলামায়ে কেরামের সাথে নিসবত, ওলামায়ে কেরাম এদের সঙ্গে সংগঠনের সঙ্গে জড়াইয়া থাকার দরকার আছে না নাই? এই জন্য আমি আপনাদের পায়ে ধরে বলিয়া যাই, এই ছোট বিঘের মাদ্রাসারা আমাদের মাওলানা আনসারুল্লাহর মাদ্রাসা না, এলাকাবাসীর মাদ্রাসা। উনি যদি আজকে মরিয়া যায়, কালকে দাফন হয়ে যাইবে, এই মাদ্রাসা আর কিছু থাকবে না। ঠিক না বেঠিক? জোরে কর। কাজে এই মিশন, এই কমপ্লেক্স, এই বাজার, এটা রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমাদের আছে না নাই? কারা কারা রাজি? আল্লাহু আকবার। আজ ছোট দিকের মানুষ তো দিন প্রিয় মানুষ। এই যে গেল 12ই ফেব্রুয়ারি নির্বাচন গেল, আল্লাহর রহমতে সারা বাংলাদেশের মধ্যে ইসলামের পক্ষে ছোট দিকেই ফার্স্ট। জোরে আলহামদুলিল্লাহ বলে না, জোরে জোরে। অনেকে পটুয়াখালী, না না, সারা বাংলাদেশের মধ্যে হাজার হাজার গ্রামের মধ্যে, ইউনিয়নের মধ্যে ছোট বিঘে ইসলামের পক্ষে ফার্স্ট। আবার জোরে একটু আলহামদুলিল্লাহ বলে, হুজুর আমরা কিছু পাইলাম না, দুনিয়ার মানুষ কেউ কেউ কিছু দিতে পারে না, এই ছোট বিঘের ইসলামের পক্ষের ফার্স্ট মানুষগুলো আমরা দোয়া করি আল্লাহ কিয়ামতের ময়দানও ফার্স্ট রাখবে। কারা কারা থাকতে চায়? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। কাজী ভাইরা হুজুর আসছে বয়ান করবে, আমি আর বেশি কথা বলবো না। আমি আপনাদের কাছে ছোট একটা দরখাস্ত করি, আমাদের ছোট দিকে হুজুর